নির্বাচনী ইস্তিহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন সহ প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা তুলে দেন সরকার প্রধান। তুলে ধরেন আগামী 1 বছরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সরকারের নানা পরিকল্পনার কথা। আমাদের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করা। আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। ফ্যামিলি কার্ডের অর্থের যোগান নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে তিনি বলেন, গত 17 বছর জনগণের টাকা পাচার হয়েছে। এই টাকা পাচার বন্ধ হলে ফ্যামিলি কার্ডের টাকার কোনো সংকট হবে না। যারা বলে প্রত্যেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, প্রত্যেকে আসবে কৃষক কার্ডের টাকা, প্রত্যেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না। আমরা জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 19টি জেলার 10,000 পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি অভিযোগ করেন, যখন সরকার জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করছে তখন একটি পক্ষ তা বাধাগ্রস্ত করার পায়তারা করছে। জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর। যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। জনগণের বাজেটকে যারা গণবিরোধী বলে তারা জনগণের বন্ধু হতে পারে না বলেও জানান সরকার প্রধান। সাধারণ মানুষের ভাগ্যের মান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নির্বাচনী ইস্তেহার ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, তার তৃতীয় ধাপে আজ মৌলভীবাজারে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলছেন, যখন সরকার উন্নয়নে কাজ করছে তখন একটি মহল নানাভাবে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, মৌলভীবাজার।